আমরা যাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকা ছেড়ে আমের রাজধানী রাজশাহী। আমাদের ট্রেন চলে এসেছে, আমরা কিছুক্ষণের মধ্যে উঠে যাব ট্রেনে। তারপর আমরা এক এক করে সবাই ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে সবাই টিকিটগুলো দেখতেছি কার কোথায় সিট পড়েছে। দেন বসে কিছুক্ষণ গল্প গুজব করলাম, কালকে কিভাবে কোথায় আমরা ঘুরবো ওই প্ল্যানিংটা হচ্ছিল ট্রেনে বসে। এরপর ট্রেন ছেড়ে দিল, বসে পড়লাম যার যার জায়গায়। গল্প গুজব পুরো সময় জুড়ে আমরা করেছি, পুরো টাইমটাতে আমরা গল্পে কাটিয়েছি। এর মধ্যে আমরা পৌঁছে গেলাম রাজশাহীতে। সকাল 5:30টায় আমাদেরকে রাজশাহীতে নামিয়ে দেওয়া হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ রাজশাহী এসে পৌঁছে গেছি। সারাদিন ঘুরবো। আমিও রাজশাহী রেলওয়ে স্টেশন। ট্রেন থেকে নেমে আমরা সবাই অপেক্ষা করতেছিলাম যে গাড়ির জন্য। আমাদের একটা গাড়ি ধরানো হয়েছে যেটা আমাদেরকে সারাদিন রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ ঘুরাবে। এইখানে লটারি হচ্ছিল, যেহেতু আমরা 11 জন, ড্রাইভারের পাশে সিটে কে বসবে সেই লটারিটা হচ্ছিল। কারণ সবাই চায় একটু রিল্যাক্সে ড্রাইভারের পাশে বসতে, যেহেতু মানুষ বেশি পেছনে। তো এই জন্য লটারি হচ্ছিল যে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার সময় কে বসবে আর আসার সময় কে বসবে। তো দুর্ভাগ্যবশত একবারই আমার নাম আসেনি, কোনো টোকেনে আমার নাম আসেনি। যাই হোক, যাদের নাম আসছিল তারাই বুঝতে পারছে। যাওয়ার সময় একজন বসছে, আসার সময় একজন, বাকি সব পিছনে। চিনবো কেমনে যে চিনাই বসে তো চিনে না। বন্ধু এটি ছোট সোনা মসজিদ, বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ, যা বর্তমানে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে 1494 থেকে 1519 খ্রিস্টাব্দে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝের দরজার উপরে প্রাপ্ত এক শিলালিপি থেকে এই তথ্য জানা যায়। মসজিদ ঘুরে বের হয়ে দেখে একটি ঘোড়ার গাড়ি। কি সুন্দর চাচা আরামে বসে আছে, বাতাস খাচ্ছে বসে বসে, দেখে ভালোই লাগলো। এই ঘোড়ার গাড়িগুলো দিয়ে পর্যটকরা আসলে তারা ঘুরিয়ে দেখায়। এর ফাঁকে আমাদের চায়ের বিরতি, চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি সবাই। এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত, রাজশাহী স্থলবন্দর। স্থলবন্দর থেকে আমরা চলে যাই আরেকটি প্রাচীন মসজিদ দেখতে, বাগাশাহী মসজিদ। 1923 সালে সুলতান নাসিরউদ্দিন নুসরাতের শাহের আমলে এটি নির্মিত হয়। এটি রাজশাহী শহর থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাগা উপজেলায় অবস্থিত। পোড়ামাটির অপূর্ব নকশার জন্য এটি বিখ্যাত। এছাড়াও মসজিদের ভেতর এবং বাইরের দেয়ালে সুন্দর মেহরাব ও স্তম্ভ রয়েছে। এছাড়া আছে পোড়ামাটির অসংখ্য কারুকাজ। আর মসজিদের বাইরে ছিল অসংখ্য আম গাছ এবং ছোট ছোট অনেক ফুলের গাছ। তারপর আমরা চলে যাই দারাজবাড়ি মসজিদটি দেখতে। মসজিদের অবস্থান ভারত বাংলাদেশ সীমান্তে সোনা মসজিদ স্থলবন্দর থেকে মহানন্দ নদীর পাড় ঘেঁষে প্রায় 3 কিলোমিটার দূরে বাংলাদেশে অবস্থিত। দীর্ঘদিন মাটি চাপা পড়েছিলেন এই মসজিদ। 70-এর দশকে প্রথম ভাগে খনন করে এটিকে উদ্ধার করা হয়। মসজিদটি দীর্ঘকাল আগে পরিত্যক্ত হয়েছিল। বর্তমানে এই পরিত্যক্ত মসজিদটির চারপাশ ঘিরে রয়েছে অসংখ্য আমবাগান। এরপর আমরা জুমার নামাজ আদায় করি চাঁপাইনবাবগঞ্জের আরেকটি ঐতিহাসিক মসজিদ, তোহা খান মসজিদ। এই স্থানটি অনেক প্রাচীন এবং অনেক পুরনো একটি মসজিদ। তারপর আমরা চলে আসি কানসাট বাজারে, যেটি রাজশাহী বিভাগের মধ্যে আমের জন্য সর্ববৃহৎ বাজার নামে পরিচিত। কানসাট বাজারে এত আম
যা আমি নিজ চোখে আগে কখনো দেখিনি। সত্যি বলতে রাজশাহী এত বড় বাগান এবং এত আম আমি এর আগে কখনো দেখিনি। এর আগে আমি কয়েকটি জায়গায় ঘুরেছি, রামগড়ে অনেক বাগান দেখেছি, তবে রাজশাহীর মতো এত বড় বাগান আমি কখনো দেখিনি। রাজশাহীর মানুষগুলো খুবই আন্তরিক। তারা আমাদেরকে বলতেছে আপনাদের যা ইচ্ছা যত পারেন আম খান, কোনো মানা নেই, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আমরা আম কিনতে চেয়েছিলাম, কিন্তু তাদের ওইখানে ওরা কোনো টাকা নেয় না, বলে যে আপনাদের যত ইচ্ছা ঘুরে ঘুরে আম খান, বাগান দেখেন। এরপর আমরা আসছি রাজশাহী পদ্মার পাড়ে। পদ্মার পাড়ে আমরা ট্রলার নিয়ে এই পার থেকে ওই পারে গিয়ে চরের মধ্যে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়েছি। আমাদের সাথে অনেকজন গোসল করেছে পদ্মা নদীতে। সো অনেক মজার একটা সময় ছিল পদ্মার পাড় রাজশাহীতে। তবে প্রচণ্ড গরম ছিল, সারাদিন খুবই গরম পড়ছে, যার জন্য আমরা সবাই টায়ার্ড হয়ে পড়ছি। কারণ আমরা ট্যুরগুলো দিই হচ্ছে একদিনের ট্যুর। আমরা স্পেশালি সবসময় বৃহস্পতিবার রওনা দিই রাতে, শুক্রবার সারাদিন ঘুরে আবার শুক্রবার রাতে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি। এরপর আমরা বেরিয়ে পড়ি রাতের রাজশাহী শহর দেখতে, যেটা সবসময় শুনেছি রাজশাহী জেলা খুবই সুন্দর, রাতের রাজশাহী অনেক সুন্দর। আসলে অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে রাতের রাজশাহী শহরটা ঘুরে বেড়াতে। এভাবেই করে আমাদের সারাদিন ঘোরাঘুরি শেষ করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে একটু পরে রওনা দিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন এইভাবে করে বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে দেখতে পারি, বাংলাদেশের বিভিন্ন জেলার যে সৌন্দর্য এগুলো তুলে ধরতে পারি। আল্লাহ হাফিজ।